আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সকলের দয়ায় আমিও সুস্থ আছি। আজকে আমি আলোচনা করব আপনারা ইন্ডিয়াতে টাকা নেবেন কিভাবে। পূর্বে আমি একটা ভিডিও করেছিলাম, ইন্ডিয়া আপনার বেনাপোল বর্ডার পার হওয়ার সাথে সাথে বিভিন্ন ভাবে হয়রানি করে আপনাদের টাকা পয়সা নিয়ে নিচ্ছে, কম টাকা দিচ্ছে, বেশি টাকার লোভ দেখায়। তাহলে এই যে একটা ভোগান্তি, হয়রানি, আপনারা তাহলে সঠিক সলিউশনটা কি আছে, আপনারা কিভাবে টাকা নেবেন ইন্ডিয়াতে, এই বিষয়ে আজকে ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন একদম আপনি আপনার টাকা সেফ ভাবে কিভাবে ইন্ডিয়াতে নিতে পারবেন। তো আমি তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনি তিন ভাবে টাকা নিতে পারবেন, দুইটি বৈধ, একটি অবৈধ। অবৈধ লাইন থেকে আপনারা দূরে থাকবেন, তারপরেও আমি আলোচনা করব। কারণ ধরেন 100 জনের মধ্যে 95 জনই আপনার এই মাধ্যমে টাকা নেয়। অবৈধভাবে টাকার রেট তুলনামূলক ভাবে বেশি পাওয়া যায়। তবে তিনটি মাধ্যম আমি ধাপে ধাপে আলোচনা করব। আপনি সম্পূর্ণ লং ভিডিও হতে পারে, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথম ধাপ, ডলার। ডলারের মাধ্যমে আমরা ইন্ডিয়াতে রুপি করতে পারবো। তবে এখানে একটু কথা আছে, যারা ডলার নিয়ে যায় তারা শব্দের দিক থেকে টাকার অঙ্ক বেশি পায় এরকমের মনে হয়। তবে আপনি যদি ক্যালকুলেশন করে আপনার সমস্ত খরচ টরচ দিয়ে ডলার বাংলাদেশ থেকে কিনতে হবে, এবং এই ডলার তো ইন্ডিয়াতে চলবে না। আপনি এই ডলার যখন আবার ইন্ডিয়াতে বিক্রি করে রুপি নেবেন, তখন কিন্তু তুলনামূলক ভাবে হিসাবের দিক থেকে আপনি টাকা একটু কম পাবেন। তাহলে এটা শুধুমাত্র শব্দের দিক থেকে আপনি টাকা তুলনামূলকভাবে বেশি পাচ্ছেন, কিন্তু অঙ্কের দিক থেকে আপনি কিন্তু তুলনামূলকভাবে হালকা কমই পাবেন। এটা হচ্ছে প্রথম মাধ্যম, শেষ হয়ে গেল। ডলার আপনি এখানে আর একটা পয়েন্ট হচ্ছে, ডলার আপনি কিভাবে পাবেন। দেখেন, আপনার বাংলা টাকা একটা ব্যাংকে নিয়ে যাবেন, ভালো ভালো ব্যাংকে, ব্র্যাক ব্যাংকে নিতে পারেন। ব্যাংকে নিয়ে গিয়ে আপনি বলবেন যে আমি ইন্ডিয়াতে যাব। আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে বলবেন যে আপনাদের কাছে ডলার আছে কিনা, আমাকে ডলার দিতে পারবেন কিনা। এইভাবে কয়েকটি ব্যাংকের মাধ্যমে ঘুরে ঘুরে আপনার যারা একটু বেশি রেট দিয়ে আপনার ডলার দেবে, এইভাবে আপনি করতে পারেন। এই ডলার আবার ইন্ডিয়াতে আপনি রুপিতে কনভার্ট করতে হবে। দেখেন, এখানে দুইটা কাজ, বাংলাদেশ থেকে কিনতে হবে, ইন্ডিয়ায় সেল করতে হবে। কেনা বেচার দিক থেকে আপনি ডলার কমে যাবে আপনার রেট, ঠিক আছে। তো ডলার একটা বৈধ উপায়, আপনার ডলার মাধ্যমে নিতে পারেন। 2 নম্বর পয়েন্ট, ডুয়েল কারেন্সি কার্ড। দেখেন, ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমেও কিন্তু আপনি বৈধভাবে আপনার টাকা ওই পাশে ইন্ডিয়াতে আপনি পাবেন। কিভাবে? আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, ব্যাংকে যাওয়ার পরে বলবেন যে আমাকে এমন একটা কার্ড দিন, আমি যেই কার্ড দিয়ে ইন্ডিয়াতে টাকা তুলতে পারবো এটিএম বুথ থেকে। এইভাবে বললে ব্যাংক বুঝে যাবে আপনি আসলে কোন কার্ড চাচ্ছেন। ডুয়েল কারেন্সি কার্ড অবশ্যই আপনার পাসপোর্টের জন্য তারা চিল মেরে দেয়। আপনার $5000, $2000, $500, যাই হোক, যেই অনুমতি দেবে আপনি ওই ডলারের সমপরিমাণ ইন্ডিয়ান রুপি তুলতে পারবেন, অনুমতি পাবেন। অবশ্যই খেয়াল রাখবেন, পাসপোর্টের জন্য চিল মারে আপনি একটু বেশি ডলারের অনুমতি নেওয়ার চেষ্টা করবেন। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার হুন্ডি মাধ্যম। এটা হচ্ছে একটু অবৈধ মাধ্যম। এইখানে টাকা পয়সার লেনদেন আপনারা একদমই করবেন না। হুন্ডি মাধ্যমে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি কমপ্লেন করতে পারবেন না, পুলিশের মাধ্যমে কোনো কেস করতে পারবেন না, কারণ এটা টোটালি অবৈধ। আপনি নিজে কেস করতে গেলে নিজেই ফাঁসে যাবেন। তো হুন্ডি মাধ্যমে কিভাবে আসলে টাকা পয়সা লেনদেন হয়, দেখেন, হুন্ডিতে তুলনামূলক ভাবে একটু রেট বেশি পাওয়া যায়। বিভিন্ন অফিস আছে, যারা বাংলাদেশ সাইডেও অফিস আছে, তাদের ইন্ডিয়ান সাইডেও অফিস আছে, তারা এইখানে তাদের অ্যাকাউন্টে টাকা নিয়ে আপনাকে ইন্ডিয়ান অ্যাকাউন্টে বা আপনার ইন্ডিয়ান পাশে গিয়ে তারা টাকা দিয়ে দেবে। এটা ঠিক আছে, তবে এখানে ট্রাস্টেড থাকা লাগবে। মানে আপনি কোন অফিসের মাধ্যমে টাকা দিচ্ছেন, ওই অফিস যদি আপনার টাকা মেরে দেয়, আপনার কিচ্ছু করার নেই, এখানে কমপ্লেনও করার নেই, ঠিক আছে। তাই হুন্ডি থেকে একটু বিরত থাকবেন। আর হুন্ডিতে টাকা দিতে গেলে অনেক ভেরিফাই করবেন, যাচাই বাছাই করবেন, তারপরে টাকা দিতে পারেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে, হুন্ডির মাধ্যমে টাকা না নেয় ভালো। এই তিনটি উপায়ের মাধ্যমে ইন্ডিয়ায় টাকা নেওয়া যায়। এই সময় পর্যন্ত ইন্ডিয়াতে এই তিনটা ভাবে মানুষ টাকা নেয়। তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেইভাবে টাকা নিতে পারেন। ধন্যবাদ সকলকে। ভাই অনেক কষ্ট করে ভিডিও বানায়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করবেন।